আমরা ফেসবুকে অনেক ধরনের সমস্যা নিয়ে আলোচনা করে থাকি। একজন অভিভাবক একটি প্যারেন্টিং গ্রুপে লিখেছেন, তার সন্তানের বয়স 7 বছর 3 মাস, তিনি তাকে কেজিতে দিয়েছেন শুধুমাত্র পড়াশোনার প্রেশার যেন কম থাকে। কিন্তু বর্তমানে তিনি যে সমস্যাটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে সংখ্যা লেখা, চেনা আর গোনার ক্ষেত্রে সমস্যা। তার সন্তানকে যে সংখ্যাটা লিখতে বলছে সেই সংখ্যাটা সে লিখতে পারছে না, 11 থেকে 20 উল্টো করে বলতে বললে সে বলতে পারছে না। এখন আমরা দেখব এটা কি আসলেই কোনো সমস্যা। যদি সমস্যা হয়ে থাকে তাহলে এর সমাধান। ওয়েলকাম টু লার্নিং রাউন্ড দ্য ক্লক। বাবা মা শিখলেই শিখবে সন্তান। প্রথম যে সমস্যাটি হতে পারে তা হলো নাম্বার সেন্স, সংখ্যা বোঝার ক্ষমতা। দুর্বল, সংখ্যা মুখস্থ জানে কিন্তু চিনে না, তাই 25 দেখলে আগে তাকে 1 থেকে গুণে তারপর 25 সংখ্যাটি বলতে হয়। দ্বিতীয় ক্ষেত্রে আমরা বলতে পারি কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কম, অর্থাৎ ও কেন বা কিভাবে বোঝে না, শুধু বলে, না বুঝে বলার একটা প্রবণতা বলতে পারেন। 3 নম্বর সমস্যা হলো শিশু ওয়ার্কিং মেমোরি বা অ্যাটেনশনটা দুর্বল হতে পারে, তাই সে তাকে উল্টো করে যখন সংখ্যা বলতে বলা হয় সে বলতে পারে না। এটা কি বড় সমস্যা? এখনই ভয় পাওয়ার কিছু নেই, তবে এটাকে হালকাভাবে নিলে ভবিষ্যতে লার্নিং ডিফিকাল্টি যেমন সংখ্যা বা পড়ায় সমস্যা হতে পারে। যদি আপনার সন্তানের এমন কোনো সমস্যা থেকে থাকে তাহলে কি করবেন? তাকে সংখ্যাগুলো চেনান, তাকে গোনা শেখাবেন, পাশাপাশি সংখ্যাগুলো চিনতে শেখাবেন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আপনি গেম খেলতে পারেন, ফ্ল্যাশ কার্ড ব্যবহার করতে পারেন। ফ্ল্যাশ কার্ডে আপনি সংখ্যাগুলো লিখে দিয়ে তাকে যে কোনো একটি সংখ্যা দেখিয়ে বলুন এটা কি। যদি না পারে আপনি বলুন বারবার দেখুন কোন সংখ্যাগুলো সে বারবার ভুলে যাচ্ছে, ওই সংখ্যাগুলোই তাকে বারবার করে প্র্যাকটিস করাতে হবে। অবজেক্ট দিয়ে সংখ্যা বোঝান, শুধু বই না, বাস্তব জিনিসের ক্ষেত্রেও বোঝান। 5টা কলা 5, 10টা পাথর 10, এতে সংখ্যা এবং পরিমাণ দুটোই বুঝবে। উল্টো গোনা শেখাতে ক্ষেত্রে আমরা কিছু ফানওয়ে ব্যবহার করতে পারি। সরাসরি বললে পারবে না, তাই গেম খেলতে পারি। এক্ষেত্রে আমরা সিঁড়িকে ব্যবহার করতে পারি। সিঁড়িতে উঠা নামার সময় আমরা 10, 9 আর 7 এভাবে বলতে পারি। বল ছোড়ার ক্ষেত্রেও আমরা উল্টোভাবে বলতে পারি। জিনিস মনে রাখবেন, শিশুকে মুখস্থ কম বোঝানো বেশি, এই কাজটা আমরা গণিত শেখানোর ক্ষেত্রে করব। যখন আমরা তাকে পড়াবো 12টি বল না দিয়ে তাকে 12 মানে 1-এর পাশে 2 দিলে 12 হয়, সেটা তাকে আমাদের দেখাতে হবে। লিখে ও দেখিয়ে শেখানো। 15 লিখুন, পাশে 15টি ডট দিন, এতে ভিজুয়াল কানেকশন তৈরি। ছোট ছোট ধাপে শেখানো। একসাথে আমরা 1 থেকে 100 শেখাবো না, 1 থেকে 10 তাকে পারফেক্ট ভাবে শেখাবো, 11 থেকে এরপর 20 শেখাবো। এভাবে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। একটা বিষয়ে সবচেয়ে বেশি লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে তার জন্য যে লার্নিং টাইমটা সেট করবেন তার সময়টা অবশ্যই কম হতে হবে, কিন্তু নিয়মিত। তবে বকা দেওয়া যাবে না, তুলনা করা যাবে না। তাকে সবসময় আমাদের বলতে হবে যে তুমি পারবে। আপনার সন্তান পারছে না, না, ও আসলে এখনো বুঝতে শেখেনি, সে পারবে। আপনি যেভাবে সচেতন হয়ে কাজ করবেন, ঠিক যেভাবে গাইডলাইন করবেন, ইনশাল্লাহ সে ভালোভাবেই সংখ্যাগুলো গুণা শিখতে পারবে এবং চিনতেও পারবে। এখানে আমি চেষ্টা করেছি শিশুদের কোন সংখ্যাগুলোতে সমস্যা হয় তা আমার অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে বুঝিয়ে দিতে। সাধারণত দেখা যায় 19, 29, 39, 49, 59, 69, 79, 89, 99 এই সংখ্যাগুলোতে শিশুদের একটু বেশি সমস্যা হয়ে থাকে, কারণ এক্ষেত্রে তারা ধরতে পারে না 59 কোনটি, 49। যদি আমরা গণিতের বানানের কথা বলি 2, 12, 20, এই 3টা বানানে অনেক সময় শিশুরা খুব বেশি সমস্যা করে। সংখ্যাগুলো বোঝানোর ক্ষেত্রে আগে ও পরে এভাবে আমরা সংখ্যাগুলো শেখাতে। যে সংখ্যাগুলো আগে ও পরে আসে সেগুলো লেখো। আমরা এখানে লিখতে পারি 21, 22টা আমরা দিলাম না, 23 দিলাম, তাহলে সে লিখলো 22। এক্ষেত্রে সে 22টা মুখে পড়বে এবং লিখবে। তার সংখ্যা চেনার ক্ষেত্রে সহজ হয়। সংখ্যার সাথে মিল, বানানের সাথে আপনি সংখ্যাগুলো তাকে মিল করতে দিন। এই সংখ্যা বানানের সাথে মিল করতে গেলে তার সংখ্যা চেনাটা সহজ হবে। বেশি বেশি মৌখিক ম্যাথ করান, যেমন 3টি লাল বেলুন, 5টি নীল বেলুন, একসাথে কতটি বেলুন। সেক্ষেত্রে সে বলবে 8টি, মুখে 8টি বলবে এবং সে যোগ করে যোগফল দিল। খুব ছোট বয়সে যখন এই অঙ্কগুলো আমরা তাদেরকে করাতে থাকবো, তখন তারা যখন 2, 3, 4-এ যাবে তাদের সংখ্যার কোনো সমস্যাই থাকবে। সংখ্যা চেনার প্র্যাকটিস। মাঝে মাঝে জিজ্ঞেস করুন এটা কত, 15 দেখান, 14-এর পরে কোনটা, 10-এর আগে কোনটা, এভাবে আমরা তাদেরকে বলতে পারি। কত সময় করাবেন? 15 থেকে 10 মিনিট। মৌখিক ম্যাথ, খেলা ও বাস্তব জিনিস, এই 3টি সমন্বয়ে যখন তাদেরকে শেখাবেন তখন তারা অনেক বেশি ভালো শিখবে। যদি গণিত রিলেটেড আপনাদের কোনো শীট প্রয়োজন হয়, ওরাল ম্যাথের শীট প্রয়োজন হয়,
তবে আপনারা হ্যাপি মাইন্ডস লার্নিং হাব ফেসবুক গ্রুপ বা লার্নিং রাউন্ড দ্য ক্লক ফেসবুক পেজ থেকে শিটগুলো নিতে পারেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।